সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আমাদের বাসার সবাই প্রায় ব্যস্ত এবং এই ব্যস্ততার মধ্যে কি করলাম এবং কেন করলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে। তো ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। যেহেতু সামনে রোজা, বাসায় একটু ক্লিনিং চলছে। আমাদের ছাদের ওপরে বেশ সুন্দর সিম গাছ হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক সিম খাওয়া হয়েছে। তো আমার মা আর ভাই হচ্ছে সেগুলো পরিষ্কার করছে, কেটে ফেলছে সিম গাছ, আর আমি এদিকে চুলার পাটটা একেবারে মেসি অবস্থা হয়ে আছে, মানে ইঁদুর সব কিছু নিজে চুলার নিচে খেয়েছে। তো আমি একেবারে গরম পানি করে সম্পূর্ণ ক্লিন করলাম। এটা আগের দিনের কথা, যেহেতু আমরা পরের দিন আরও বেশি ব্যস্ত থাকবো। তো ব্যস্ততা শুরু হয়ে গেল সকাল থেকে, রুটি থেকে শুরু করে ভাজি, ডিম সব কিছু দিয়ে রুটি খেয়ে আমরা নাস্তাটা সারলাম। সেই সাথে ছিল চা, তো চাটাও করে নিলাম। ফাইনালি চা খাওয়ার পরে শুরু হলো, আমার ছেলে স্কুলে যাবে, তো তাকে টিফিনে খুব সুন্দর করে একটা আমি ডিম পরোটা করে দিলাম। আপনারা ডিম পরোটা কিভাবে করেন আমাকে একটু জানাবেন। তো আমি প্রথমে আটাটা মাখিয়ে রেখেছিলাম, ময়দাটা মাখিয়ে রেখেছিলাম। আমি সাধারণত ময়দা দিয়ে ডিম পরোটা করি। আর এদিকে আমি টমেটো, গাজর, ধনেপাতা এসব দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এটাই পরোটা ভাজা শেষে আমি দিয়ে দিব। তো এই তো তাওয়ায় দিয়ে দিয়েছি পরোটা, সেটা বেশ সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো পরোটা ভাজা হয়ে গেলে আমি সেটাকে আলাদা করে উঠিয়ে রাখছি, আর তারপরে এই তাওয়াতে সামান্য তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যেন চারিদিকে পরোটার ভালো মতো মাখে। তো এই তো উল্টে পাল্টে আবারও কিছু সময় ভেজে নিব যেন কোনো কাঁচা ভাব না থাকে আর পরোটাটা শক্ত না হয়ে যায়। তো এটা ছেলেকে টিফিনে দিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপর শুরু হলো আমাদের ডিম সিদ্ধ। এখানে প্রায় 15-16টা ডিম আমি দিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে একে একে কাজ শুরু হলো আর কি। এখানে 3.5 কেজি পোলার চাল আছে, তো সেগুলোকে একটু দেখে নিচ্ছিলাম যেন কোনো পাথরের টুকরা না থাকে। তো খুব সুন্দর ছিল চাউলগুলো, চাউল বেছে রেখে দিলাম। তারপরে আবার পেঁয়াজ বেরেস্তা করব, সেগুলোর পেঁয়াজ কেটে নিচ্ছি। মা তো অনেকগুলো পেঁয়াজ কেটেছে, তারপরেও আমিও আবার অনেকগুলো পেঁয়াজ কাটলাম। এদিকে বড় বড় 2টা হাঁড়ি বের করেছি, কারণ আজকে বিরিয়ানি রান্না হবে। এখন বলে দিই আসলে রান্নাটা কেন হবে, কাদের জন্য হবে। বাসায় কিছু মেহমান আসবে। আমার নানি মারা গিয়েছে, 1 বছর হয়নি, গত রোজার মধ্যে মারা গিয়েছিলেন। তো নানির জন্য একটু দোয়া মাহফিল করা হচ্ছে বাসায়, এই আর কি। তো এদিকে মা মাংসটা মাখিয়ে নিচ্ছেন বিরিয়ানির জন্য। দোকান থেকে বিরিয়ানির কাট কেটে এনেছিলেন, মাংসগুলো আর এক্সট্রা করে কাটতে হয়নি। আর আমি এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। মায়ের হাতের মাংস সবাই খুব পছন্দ করে, প্লাস বিরিয়ানিও। কিন্তু মা কিছু জিনিস বিরিয়ানিতে দেয় না, যেটা আমি দিই। এবং আমার এই মার মেয়ের রান্নার রেসিপিটা আমার ভাই মেসেজ করে চাচ্ছে আমার কাছে যে বিরিয়ানির ভিডিওটা আমাকে দিস। সময় পেলে আমি বিরিয়ানির রেসিপিটাও অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সবার এত ভালো লেগেছে, সবাই এত পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। এদিকে রান্নার ফাঁকে বা শেষের দিকে আমি হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার ছোট ছেলে, ও ঘুম থেকে উঠতে যতটা পেরেছি কাজ আগিয়ে রেখেছিলাম। আর এই তো 2 ঘরের চাদরগুলো একটু, বেডশিটগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এদিকে মা গরুর মাংসর কিছুটা রান্না থেকে নিয়ে বুটের ডাল একটা রান্না করেছিলেন যেন বাসায় আমরা খাবারের সাথে খেতে পারি বা বিরিয়ানির সাথে খেতে পারি। অনেকে শুকনা বিরিয়ানি খেতে পারেন না। আপনার বিরিয়ানি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে বিরিয়ানির জন্য পোলাও রান্না হয়ে গেছে, তার মধ্যে মাংসগুলো ঢেলে দেওয়া হলো। তো এখানে ছিল 3 কেজি মাংস আর 3 কেজি 3.5 কেজি মাংস আর 3.5 কেজি পোলার চাল, মোট 7 কেজি। তো এটা রান্না করা নাড়া বেশ কষ্টসাধ্য, মা মেয়ে মিলে আসলে করছিলাম, সেই সাথে আমি ভিডিও মেক করছিলাম। সারাদিন বসার সময়টুকু পাইনি, মানে সকাল 8টা থেকে শুরু করেছি, রাত 8টায় গিয়ে আমি বিছানায় একটু শুতে পেরেছি। তো 3:30টার দিকে আমাদের রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, সে সাথে নিজে খাচ্ছিলাম। আর এদিকে মা ডিমগুলোকে একটু কেটে নিচ্ছে, কারণ আমরা বিরিয়ানির সাথে একটু ডিম আর খেজুর আর শসা এই 3টা জিনিস অ্যাড করছি। তো এর মধ্যে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, ও বলে গিয়েছিল খেজুরের প্যাকেটটা সে কাটবে, তো এসে ওর জন্য আমরা রেখে দিয়েছিলাম, ও কাটলো। আর এদিকে আমার চাচার ছেলে আর আমার ছেলে মিলে বিরিয়ানিগুলো প্যাকেট করছিল। তো আলহামদুলিল্লাহ তো মাহফিল খুব সুন্দর মতো হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নানির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।